দুনিয়ার কোন শক্তির সামনে আলেমদের মাথা নত হবে না। আমাদের দেশে আলেম আছে অনেক প্রকার, বিশেষ করে এক প্রকার আলেম হলো সরকার কর্তৃক স্বীকৃত, আরেক প্রকারের আলেম হলো আল্লাহ পাক কর্তৃক স্বীকৃত। সরকার কর্তৃক স্বীকৃত উলামায়ে কেরাম সরকারের কথা শুনে সরকারের কথা মতো কাজ করে, আর আল্লাহ কর্তৃক স্বীকৃত উলামায়ে কেরাম আল্লাহর কথা শুনে আল্লাহর কথা মতো আমল করে, আল্লাহর কথা বলে, কোনো বাতিলের কথাকে তারা পরোয়া করে না। এই জন্য আপনারা দেখেন দীর্ঘ 16 বছর যারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এক শ্রেণীর আলেম সরকারের সাথে বাতাস দিয়েছে। এখন তারা দেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর সুবিধা নেওয়ার জন্যে নতুন নতুন মুক্তিযোদ্ধা সেজেছে। আমরা দীর্ঘ 16টি বছর জালেমের জুলুমের শিকার ছিলাম। এই দেশের হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দী করা হয়েছে। এখনো শত শত আলেমরা জেলে বন্দী আছেন। কারণ কি? ওনারা হক কথা বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের কথা বলেছেন। এই জন্য যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করে না তাদের চক্ষুশূল হয়েছে। আজকে বুড়িচং কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের উদ্যোগে আজকের এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এখানকার একজন আলেমও জেলে আছে, হযরত মাওলানা জহিরুল ইসলাম, এই সংগঠনের সভাপতি। কুমিল্লার প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য, কোনো দানাই পানাই না করে মাওলানা জহিরুল ইসলামকে মুক্তি দিতে হবে। উনি যদি অপরাধী হয়, অপরাধ প্রমাণিত হলে ওনার যে বিচার হবে আমরা তা মেনে নেব। কিন্তু বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এই স্বাধীন ভূখণ্ডে যদি কোনো আলেমকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, জেলে বন্দি রেখে এদেশের আলেম ওলামাদের কণ্ঠ টুটিকে যদি চেপে দেওয়ার চেষ্টা করা হয়, অতীতে এই জালেমদেরকে যেইভাবে এদেশের দেওয়াল সন্তানরা পথরের ঘণ্টা বাজিয়েছেন, তোমাদের অস্তিত্ব থাকবে না। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আমরা জেলে ছিলাম। আলেমরা কেন জেলে ছিলেন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ যে আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে? আমাদের হায়াত মতের মালিককে, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, আমরা যে দুনিয়াতে যত নাজ নিয়ামত ভোগ করি এগুলি সৃষ্টিকার। আমাদের হায়াত দিচ্ছেন কে? দৈনিক যে অক্সিজেন গ্রহণ করি এটা কার? এই আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে না নাই? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের নাম হলো ঈমান। কি? যাদের আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নাই তারা ঈমানদার না বেঈমান? আমাদের আছে তো। আমাদের দেশটা হলো মুসলমানদের দেশ, আমরা আল্লাহর বান্দা। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার নাম হলো মুসলমানের ঈমান। এখন আমরা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি বলে আমরা ঈমানদার। আমরা ব্যক্তিগতভাবে ঈমানদার। বাংলাদেশটা হলো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রের একটা সংবিধান আছে। এই সংবিধানে যদি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকে তাহলে আমরা সাংবিধানিকভাবে কি ঈমানদার হইলাম? ঈমানদার হওয়ার জন্য 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো
আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যে আছে সেটা ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে। দ্বিতীয় নম্বর তসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর আমল বিল আরকান, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। চতুর্থ নম্বর কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছা যাবে না। এটার নাম হলো ঈমান। আমি সংক্ষেপে বলি যেহেতু সময় কম। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব আল্লাহকে অন্তরে বিশ্বাস করত, কিন্তু মুখে স্বীকার করছে। তো স্বীকার না করার কারণে রসুল কি বলছে আবু তালেব ইমানদার। আমাদের দেশেও কেউ যদি আল্লাহ আছে বিশ্বাস করে, মুখে স্বীকার করলো না, অন্তরে বিশ্বাস করলো না, কাজে কর্মে বাস্তবায়ন করলো না, সে ইমানদার না বেঈমান? আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সালে দেশটা স্বাধীন হইল। স্বাধীন হওয়ার পরে এই দেশকে পরিচালনা করার জন্য একটা সংবিধান করা হয়েছে। এই দেশটার নাম হলো গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের ডেফিনেশন হলো মেজরিটি জনগণ যেই ধর্ম বিশ্বাস করে, যেই সংস্কৃতি লালন করে, যেই আদর্শ ধারণ করে, যেই আল্লাহকে আল্লাহ মানে, যেই নবীকে নবী মানে, যেই কোরআনকে তারা সংবিধান হিসেবে মানে, সেই দেশের সংবিধানে আল্লাহর নাম থাকবে, ইসলাম থাকবে, মেজরিটি জনগণের ধর্ম বিশ্বাস থাকবে, এটাই ঈমান থাকবে। এটাই হলো গণতন্ত্রের দাবি, ঠিক কিনা? 71 সালে দেশটা স্বাধীন হইল। 72 সালে একটা সংবিধান হলো। এই সংবিধানে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, মুসলমানের ঈমান নাই, কোরআনের একটা আইনও নাই, রাষ্ট্রধর্ম ইসলামও নাই। এখন আপনারা বলেন তো মুরব্বিয়ানে কেরাম, তরুণরা তো বুঝবে না, আপনারা বলেন যে দেশটা মুসলমানের দেশ, যে দেশের জমিন আল্লাহর, আমরা আল্লাহর বান্দা, যারা ক্ষমতায় গেল তারাও আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া ক্ষমতা পাওয়ার পর আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর নাম যেই সংবিধানে রাখে না, এই সংবিধান যে সংবিধানে মুসলমানের ঈমান থাকে না, এটা ঈমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? ঠিক নেই? এই বেঈমানের সংবিধান যারা রচনা করেছেন তারা কি ঈমানদার? কোন ঈমানদার কি বেঈমানের সংবিধান রচনা করতে পারে? সংবিধান তৈরি করলেন, মুসলমানদেরকে রাষ্ট্র চালাইলেন 4 বছর। 4 বছর পর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকলেন, আলেমদেরকেও ডাকলেন। উলামা ইকরামের ভিতরে একজন বড় দার্শনিক আলেম ছিলেন এই বাংলাদেশের। উনি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, হাটাদারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, পটিয়ার শেখুল হাদিস ছিলেন, নিজাম ইসলাম পার্টির সভাপতি ছিলেন, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। জিয়াউর রহমান স্পেশাল বিমানে করে ওনাকে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর পরামর্শ চাইলেন, হুজুর দেশটা মুসলমানের দেশ, আমি একজন মুসলমান, আমি রাষ্ট্র কিভাবে চালাবো, আপনি আমাকে পরামর্শ দেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি পরামর্শ দিলেন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, কিন্তু আমাদের দেশের সংবিধান আমাদেরকে ঈমানদার হিসেবে স্বীকৃতি দেয়নি। আপনি আমাদের ঈমানকে সংবিধানে সংযোজন করেন। মুসলমানরা যে কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ দিয়ে, কিতাবের মধ্যে আছে বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু না করলে ফাহু আক্তাউ, সেটা হলো লেজ কাটা। আপনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করলেন। এরপরে মুসলমানদের ঈমান, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, তিনি মূলনীতি ঠিক করলেন। রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এখন আপনারা বলেন, জিয়াউর রহমান মুসলমানের ঈমানকে সংবিধানের স্বীকৃতি দিল না, দেওয়ার পরে এটা কি মুছে যাবে? আল্লাহ পাক কোনো জালেমকে এমনি ধরে না। জালেম যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহ কি ছেড়ে দিবেন? বিনা বিচারে কি আল্লাহ ছাড়বেন? এই জালেমরা যারা 16 বছর এদেশের উপরে জুলুম করেছে, তাদের উপরে এদেশের মানুষ মনে করত তাদেরকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা আমাদের নাই, মনে করতো কিনা? সবাই মনে করছে তারা ভীষণ 41 বছর থাকার জন্য আসছে, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা হলো 41 বছর হওয়ার আগে আরো 17 বছর বাকি আছে।
17 বছর আগ থেকেই তারা মাঠ থেকে আউট হয়ে গেছে, ঠিক না বেটে? তাদেরকে বোল্ড আউট করলো কে? আমরাও মনে করেছি, উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি মুসলমানরাও মনে করছে যে এদেরকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কারো নাই, সেই শক্তি নাই, আমরা দুর্বল। কিন্তু আল্লাহ পাক নমরুদকে যেভাবে শায়েস্তা করেছেন, ফেরাউনকে যেভাবে শায়েস্তা করেছেন, আব্রাহা বাহিনীকে আবাবিল পাখি দিয়ে যেভাবে ধ্বংস করেছেন, আমরা তো মনে করি এই জালেমদেরকে আল্লাহ পাক, যেখানে রাজনৈতিক দলগুলো ব্যর্থ, যেখানে এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যর্থ, সেখানে আল্লাহ পাক বেগুনা মাসুম বাচ্চা যাদের বয়স 12, 13, 14 বছর এখনো বালেগ হয় নাই, নাবালেগ ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ থেকে বের করে এই জালেমের জুলুম থেকে দেশকে মুক্ত করার জন্য আবাবিল পাখির মতো তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন। মুসলমানদের ইমানকে জিয়াউর রহমান সংবিধানে সংযোজন করলেন। ইমানদার হওয়ার জন্য শর্ত হলো কাগজে কলমে লেখার পরে মুছা যাবে না। 2009 সালে যখন তারা পার্লামেন্টে আল্লাহ পাকের আস্থা ও বিশ্বাস, যেটা আমাদের ইমান, এটা যখন সংবিধান থেকে মুছে দেওয়ার চক্রান্ত করলেন, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, যিনি জীবনে কোনোদিন কোনো কাজ করে নাই, রাজনৈতিক কোনো অভিজ্ঞতা ওনার নাই, কিন্তু মুসলমানের ইমানকে যখন সংবিধান থেকে মুছে দিয়ে আমাদেরকে সাংবিধানিকভাবে বেঈমান বানানোর চক্রান্ত করলেন, আল্লামা আহমদ শফী হাটাদারি মাদ্রাসা থেকে বের হয়ে মুসলমানদের ইমানকে হেফাজত করার জন্য মাঠে নেমেছে। আমরা ফতোয়া তলব করলাম পাকিস্তান, হিন্দুস্তান থেকে। বাংলাদেশের ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন। হযরত আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমের ফতোয়া এসেছে, যেই সমস্ত ব্যক্তিরা জাতীয় সংসদ সদস্য হওয়ার পর সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দেওয়ার এই বিলে দস্তখত করেছেন, সমর্থন করেছেন, স্পষ্ট ফতোয়া যে একজন সংসদ সদস্যের ইমানও নাই। আল্লাহ কি বরদাস্ত করবে যারা আমাদের ইমানকে নিয়ে সিনেমিনি খেলা করছে?